ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 12-এর সেমিস্টার 3-র অলরেডি ক্লাস তোমাদের শুরু হয়ে গেছে। তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টের আমি আজকে এইচএস কাউন্সিলের একটি মডেল কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এই কোশ্চেনটা পুরোটা দেখো, স্কিপ না করে সবকটা কোশ্চেন তোমরা দেখার চেষ্টা করো, হলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন প্যাটার্নটা ঠিক কেমন হবে এবং তোমরা ফুল মার্কস পেতে চাইলে তোমাদের প্রিপারেশানটা আজ থেকে কেমন নিতে হবে। এখানে সবকটা কোশ্চেন যেহেতু এমসিকিউ টাইপ, তাই তোমাদের পড়ার শুরু থেকে তোমাদের থিওরিতে বেশি করে জোর দিতে হবে এবং এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ এবং প্রত্যেকটা টপিকের এমসিকিউ কোশ্চেন কত ধরনের হতে পারে সেটা নিয়ে তোমাদেরকে একটু ভেবে দেখতে হবে এবং সেগুলো তোমাদের পড়াশোনা করতে হবে। নিশ্চয়ই তোমরা এখানে ফুল মার্কস পেতে পারবে। এখানে প্রথম যে প্রশ্নটা দিয়েছে, নিচের কোনটি পাইথনের ইনভ্যালিড ভেরিয়েবলের নাম। এটা যারা পড়াশোনা শুরু করে দিয়েছ নিশ্চয়ই জানো, অপশান 4টাই রাইট অ্যান্সার হবে। তারপর সেকেন্ড অপশান দেখো যে জেন্ডার ভেরিয়েবলে মেল ভ্যালু অ্যাসাইন করার সঠিক উপায় নিচের কোনটি, 4টে অপশান দেওয়া আছে। তারপর কোশ্চেন 3 দেখো, নিচের কোনটি 4 কিউবের ফলাফল দেখতে প্রদর্শন করতে ব্যবহার হয়। এখানে নিশ্চয়ই তোমরা জানো অপশান 3টাই রাইট অ্যান্সার হবে। তারপর পাইথন অগ্রাধিকারের ক্রম অর্থাৎ অপারেটর প্রিসিডেন্স, পাইথনের অপারেটর প্রিসিডেন্স কি সেটা নিয়ে আমি পরে ভিডিও দেব, তোমরা যারা পড়েছো তারা নিশ্চয়ই অ্যান্সারটা এখানে করতে পারবে। এবার নিচের দেওয়া পাইথন এক্সপ্রেশনের মান কত হবে। 4+2*5/10, অর্থাৎ এটাও অপারেটর প্রিসিডেন্সের হিসাব অনুযায়ী এটা ক্যালকুলেট করে তোমাকে এর আউটপুটটা বলতে হবে। তারপর কোশ্চেন নাম্বার 6, নিচের পাইথন কোডের আউটপুট হবে, এটার কত আউটপুট হবে সেটা তোমাকে বলতে হবে। এখানে 4টে অপশান দেওয়া আছে। এরপর আসছি কোশ্চেন নাম্বার 7-এ, যে আমরা একটি লিস্ট এলোমেলো বা সাফেল করতে কোন ফাংশন ব্যবহার করি। তাহলে তার জন্য কোন ফাংশনটা আমরা ব্যবহার করব, এখানে 4টে অপশান আছে, সেই অপশানটার কোনটা ঠিক হবে সেটা তোমাদেরকে উত্তর দিতে হবে। এখানে কোন টপিক থেকে কোন টাইপের কী ধরনের কোশ্চেন আসে আমি শুধু আজকে তোমাদের সেই আইডিয়াটা দেওয়ার জন্যই এটা দিয়েছি। তোমরা বছরের শুরু থেকে একদম সেমিস্টারের শুরু থেকেই কিন্তু তোমরা এমসিকিউ কেমন হবে, প্রতিটা এমসিকিউ কীভাবে আসতে পারে, তার অ্যান্সার কী সেটা নিয়েই পড়াশোনা বেশি করবে। এবারে দেখো কোশ্চেন 8 দেওয়া আছে, নিচের এই কোডটি কি পাইথনে বৈধ। এই যে একটা অপশান দেওয়া আছে, এটা পাইথনের ভ্যালিড কি ইনভ্যালিড সেটা তোমাকে বলতে হবে। পরের কোশ্চেন নম্বর 9, কোনো ফাংশান একটি তালিকা থেকে, তালিকা মানে লিস্ট থেকে একটি সেটের প্রথম এবং শেষ উপাদান সরিয়ে দেয়। কোন ফাংশান একটা লিস্ট থেকে একটি সেটের ফার্স্ট এবং লাস্ট এলিমেন্টটাকে সরিয়ে দেবে, সেই ফাংশানটা কী হবে সেটা এখানে জানতে চেয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 10, এই পাইথন কোডের আউটপুট কত হবে। এখানে 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশান থেকে যেটা সঠিক অ্যান্সার সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর দেওয়া আছে কোশ্চেন নাম্বার 11, নিচের পাইথন কোডের আউটপুট হবে। এখানে সবকটা কোডের অপশান দেওয়া আছে, তার আউটপুট কি হবে। এখানে সবকটা সাম 1 2 3, আবার সাম 1 2 3, যেটা প্রথমটা ছিল সাম ফাংশান, পরেরটা আবার সাম ফাংশানের মধ্যে একটা লিস্ট দেওয়া আছে, তো এটা কি হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তারপরে দেখো এখানে 12তে একটা বিবৃতির 1 এবং বিবৃতি 2 দেওয়া আছে, অ্যাসারশন এবং রিজনিংয়ের কোশ্চেন দেওয়া আছে। পপ পদ্ধতি সিরিজের শীর্ষ সূচক টপ ইন্ডেক্স থেকে মুছে ফেলার জন্য ব্যবহার করা যেতে পারে। আর বিবৃতি 2তে দেওয়া আছে যে পপ এবং ড্রপ পদ্ধতি সিরিজ থেকে মান মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়, কিন্তু পপ শুধুমাত্র উপর থেকে মান মুছে দেয়, ড্রপ নির্দিষ্ট সূচীকৃত মান মুছে ফেলে। তো এখানে 4টে অপশান দেওয়া আছে, যেটা ঠিক হবে সেটা তোমাকে চয়েস করতে হবে। এরপর কোশ্চেন নাম্বার 13, আমি এই কোশ্চেনটা আজকে তোমাকে দিলাম, 1 মাস তোমাদের ক্লাস হোক, ঠিক এপ্রিল মাসের পর আমি মে মাসের মাঝামাঝি এই কোশ্চেনের সমস্ত অ্যান্সার তোমাদেরকে আমি বলে দেবো। তখন তোমরা তোমাদের যে এই কোশ্চেনটা দেখে তোমরা যে অ্যান্সারগুলো হবে মনে করেছো, আমার অ্যান্সারের সঙ্গে তোমরা তখন মিলিয়ে নেবে এবং আমি প্রতিটা অ্যান্সার একদম ডিটেল ডেসক্রিপশান বলে দেবো। কোশ্চেন নাম্বার 13-এও একটা অ্যাসারশন রিজনিং কোশ্চেন দেওয়া আছে, পাইথনে একাধিক এক্সিকিউশন মোড সমর্থ করে। আর বিবৃতি 2তে যেটা বলেছে, ইন্টারঅ্যাক্টিভ মোড ব্যবহারকারীদের একটি সময়ে একটি স্টেটমেন্ট প্রবেশ করতে এবং কার্যকর বা এক্সিকিউট করতে দেয়। স্ক্রিপ্ট মোড ব্যবহারকারীদের একাধিক স্টেটমেন্ট ধারণকারী একটি ফাইলকে চালানোর অনুমতি দেয়। আমি অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্টিভ মোড এবং স্ক্রিপ্ট মোড নিয়ে একটা ভিডিও দিয়ে আলোচনা করেছি, সম্ভবত ভিডিও 2,
তোমরা সেটা আমার দেখে নেবে পাইথন ভিডিওতে, তার থেকেই তোমরা তাহলে এখানে অ্যান্সারটা পেয়ে যাবে। এবার কোশ্চেন নাম্বার 14 কী আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটি ক্লাসের সঙ্গে অবজেক্টের সম্পর্ক কী। একটা ক্লাস এবং একটা অবজেক্টের মধ্যে সম্পর্ক কী সেটাই তোমাদের বলা আছে এখানে, কোশ্চেনে 4টে অপশান দেওয়া আছে। এবার কোশ্চেন নাম্বার 15, নিচের কোনটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশান। সেটা তোমরা নিশ্চয়ই এতদিনে শিখে গেছো, তোমরা একটু চেষ্টা করো অ্যান্সারটা কী হবে। এবার কোশ্চেন নাম্বার 16, নিম্নলিখিত পাইথন প্রোগ্রামের আউটপুট কী হবে। এখানে একটা পাইথন প্রোগ্রাম দেওয়া আছে এবং এর আউটপুট এখানে কী হবে, 4টে অপশান দেওয়া আছে, সেই অপশানগুলো কী হবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। কোশ্চেন নাম্বার 17, নিচের কোনটি পাইথনের টাপল। এখানে পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে পাইথনের টাপল কোনটা, প্রথমটা সেট, দ্বিতীয়টা এমটি সেট, 3 নম্বরটা লিস্ট এবং যেটা 4 নম্বরে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা কিন্তু টাপল। এবার কোশ্চেন নাম্বার 18, স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিলিয়ে থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। তোমাদের সেমিস্টার 1-এ যে তোমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি যখন আলোচনা করেছিলাম, সেই কোশ্চেন প্যাটার্নে কী কী থাকবে, কোশ্চেন কীভাবে থাকবে, ঠিক সেই রুল অনুযায়ী কিন্তু সেমিস্টার 3-এর কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে। তো সেই মতোই কিন্তু এখানে দিয়েছে, অ্যাসারশন রিজনিং দিয়েছে, তারপরে এই স্তম্ভ মেলানোর এই কোশ্চেনগুলো দিয়েছে। এগুলো এই মিলানোর কোশ্চেনগুলো তোমরা দেখো এবং তার আউটপুটটা কী হবে, অ্যান্সারটা কী হবে সেটা তোমরা নিজেরাই সিলেক্ট করার একটু চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 19, নিচের কোনটি একটি ভ্যালিড ফাংশনের নাম। কোনটা ভ্যালিড ফাংশনের নাম সেটা তোমাকে এখান থেকে চয়েস করতে হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 20, ফাংশনের ভেতর ঘোষিত ভেরিয়েবলকে ড্যাশ ভেরিয়েবল বলে। তো ফাংশনের ভেতরে যে ভেরিয়েবলকে ঘোষণা করা হয় সেটা গ্লোবাল ভেরিয়েবল নয় নিশ্চয়ই, আর এক্সটার্নাল ভেরিয়েবলও নয়, তাহলে সেটা কিন্তু লোকাল ভেরিয়েবল হবে। কোশ্চেন নাম্বার 21, এক লাইন মন্তব্য করতে পাইথনে কোন অক্ষর ব্যবহার করা হয়। সেটা তোমরা যেটা অ্যান্সার হবে সেটা তোমরা নিশ্চয়ই চয়েস করতে পারবে। তারপর কোশ্চেন নাম্বার 22, নিচের কোন অপারেটরটি POW ABর জন্য সঠিক বিকল্প। তো সেটা তোমরা দেখো কোনটা পাওয়ার AB এর জন্য সঠিক বিকল্প, POW ABর জন্য সঠিক বিকল্প। এখানে 4টে অপশান দেওয়া আছে, যেটা রাইট মনে হবে তোমরা সেটা সিলেক্ট করবে। কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ড্যাশ স্টেটমেন্টের হিসেবে পরিচিত। তারপরে এই যে প্রশ্নটা এসছে এটা কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর সঙ্গে থেকে এসছে, এখানে 4টে অপশান দেওয়া আছে। তারপর নিম্নলিখিত ফাংশানগুলির মধ্যে কোনটি পাইথনের একটি বিল্ড ইন ফাংশান। এটা ফাংশানের চ্যাপ্টার থেকে কোশ্চেনটা এসছে, কোনটা বিল্ড ইন ফাংশান সেগুলো তোমাদেরকে লিখতে হবে, অ্যান্সারটা দিতে হবে। নিচের কোশ্চেন নাম্বার 25, নিচের কোনটি পাইথন প্রোগ্রামিংয়ের মূল ডেটা টাইপ নয়। এরপর আসছি দেখো, টাপল, লিস্ট, ক্লাস, ডিকশনারি কোনটা মূল ডেটা টাইপ নয় সেটা তোমাকে বলতে হবে। এবার কোশ্চেন নাম্বার 26, অ্যাকচুয়ালি কোশ্চেন নাম্বার 25 পর্যন্ত পাইথন, কারণ পাইথনের 25 নাম্বার, তাই কোশ্চেন নাম্বার 25 পর্যন্ত পাইথন। এবার কোশ্চেন নাম্বার 26 থেকে যেটা আসছে সেটা হচ্ছে ই কমার্স। এবার ই কমার্স থেকে যে প্রশ্নগুলো হবে সেটা দেখো, কোনটি ইউপিআই অ্যাপ নয়। এটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে কোনটা ইউপিআই অ্যাপ নয়, নিশ্চয়ই ফ্লিপকার্ট ইউপিআই অ্যাপ নয়। তো এবারে দেখো নিচের কোনটি ই কমার্সের সুবিধা নয়। তাহলে এখানে অপশানটা 2 হওয়াটাই স্বাভাবিক, গ্রাহকের প্রয়োজনে দেরিতে তো সাড়া দেয় না, একেবারে তাড়াতাড়ি সাড়া দেয়, আর খরচ সাশ্রয় করে, মূল্য হ্রাস করে, এই সমস্ত কিছু হবে। এবারে দেখো 28, ভারতে ই কমার্স এবং বড় খুচরা বিক্রেতারা নিম্নলিখিত কোন দিনে মেগা খরচে বড় বাজি ধরে। তো এর অপশানগুলো এগুলো দেওয়া আছে, তো তোমরা এখন পড়া শুরু করে যদি দিয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই এর অ্যান্সার দিতে পারবে। এবং তোমরা পড়ো, নিশ্চয়ই বই পড়ো বা কোনো তোমরা তোমাদের নোটসগুলো পড়তে থাকো, হলে নিশ্চয়ই এর অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আমি রিসেন্ট ই কমার্সের একটা ভিডিও তোমাদেরকে দেবো, সেখান থেকেও দেখবে হয়তো কিছু অ্যান্সার পেয়ে গেছো। এবার কোশ্চেন নাম্বার 29, কত শতাংশ গ্রাহক একটি ওয়েবসাইট ভিজিট করেন এবং প্রকৃতপক্ষে নামক কিছু কিনেছেন। তো সেটা কি হবে তার অ্যান্সার এখানে তোমরা সিলেক্ট করতে পারবে। কোশ্চেন নাম্বার 30, নিচের কোনটি ই কমার্সকে বর্ণনা করে। কোশ্চেন নাম্বার 31, নিচের কোনটি ই কমার্সের জন্য প্রধান 4 প্রকারের অংশ। কোশ্চেন নাম্বার 32, B2C ই কমার্সে বিক্রির জন্য সেরা পণ্য হলো। 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে রাইট অপশান যেটা হবে সেটা তোমরা নিশ্চয়ই চয়েস করতে পারবে। কোশ্চেন নাম্বার 33, কোনটি ই কমার্সের কাজ নয়। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 34, প্লাস্টিক কার্ডগুলি কি যা একটি ক্রেডিট কার্ডের আকার
যাতে একটি এমবেডেড চিপ থাকে যার উপর ডিজিটাল তথ্য সংরক্ষণ করা যায়। 4টে অপশান আছে, এর মধ্যে রাইট অপশান কোনটা হবে সেটা তোমরা দেখো সিলেক্ট করে। কোশ্চেন নাম্বার 35, লাস্ট প্রশ্ন। তুমি যদি ইন্টারনেটের মাধ্যমে অন্য ব্যক্তির কাছে অর্থ স্থানান্তর করতে চাও তাহলে তুমি নিম্নলিখিত কোন পদ্ধতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করতে পারবে? ফিনান্সিয়াল সাইবার মিডিয়ারি, ইলেকট্রনিক চেক, ইলেকট্রনিক বিল উপস্থাপন এবং পেমেন্ট, সবকটি। এই যে অপশানগুলো আছে এর মধ্যে নিশ্চয়ই একটা রাইট অ্যান্সার হতে হবে। সেগুলো তোমরা অবশ্যই যখন তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে তোমরা চয়েস করবে। আজকে আমি তোমাদের এই কোশ্চেনটা দেখালাম, আমার উদ্দেশ্য একটাই যে প্রশ্ন কিভাবে হতে পারে, তোমরা কোন টপিকগুলোর উপর বেশি জোর দেবে। এখানে কিন্তু কোনো সাজেশান কোথাও কিছু কাজ করবে না, কারণ তোমাকে পুরো বই পুরো সিলেবাস পড়তে হবে, যা সিলেবাসে আছে পুরোটা পড়তে হবে। এমসিকিউ থেকে ভালো নাম্বার পেতে গেলে তোমাকে সিলেবাস পুরোটাই কভার করতে হবে। তোমরা যদি কেউ চাও যে ইংলিশ ভার্সানের কোশ্চেনটা দিলে ভালো হয় তাহলে আমি অবশ্যই দিয়ে দেবো, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।